প্রিয় শিক্ষার্থীরা, সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের গত ক্লাসেই তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা দেখিয়েছিলাম। তোমাদের বলেছিলাম যে কিছু বুলিয়ান অ্যালজেব্রা যে পৃষ্ঠাগুলো আমি তোমাদের বলে দিয়েছিলাম 222, 23, 24, 25 এর মধ্যে যে পৃষ্ঠাগুলো আছে ওইগুলো থেকে বুলিয়ান অ্যালজেব্রা শুরু করার জন্য আশা করি অনেকে করেছো। কিছু কিছু মেয়ে আমাকে আবার মেসেঞ্জার নক করেছো, কি বলে এটাকে, কিছু কিছু প্রবলেম আছে, প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। সবগুলো আসলে করানো হয় না, কিছু কিছু রেখে দিয়েছি। ক্লাস যখন হয় তখন আবার হয়তো দেখাবো, এখন সবগুলো দেখানো সম্ভব হবে না। যার যে প্রবলেমগুলো কাম করছে তাদেরকে আমি পার্সোনালি চেষ্টা করবো যে প্রবলেমগুলো সলভ করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা আজকে নতুন একটা বিষয়ে যাব, এটা হচ্ছে লজিক গেট। এই অধ্যায়ে আসলে দুইটা পার্ট যদি করি, এই আরেকটা পার্টে আমরা যাচ্ছি। লজিক গেট খুব ইম্পর্টেন্ট একটা বিষয় তোমাদের জন্য, কারণ আমরা বাইনারি অপারেটরের যে পার্টটা শেষ করে ফেলেছি, এখন আমরা নতুন একটা পার্টে ঢুকছি, এটা হচ্ছে লজিক গেট। তাহলে চলো, লজিক গেট এর দুই বই থাকে, আমি একটু বই নিতে পারো 226 পৃষ্ঠায়। 226 পৃষ্ঠায় লজিক গেট সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। তো লজিক গেটটা কি? লজিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। একটা সংখ্যা দেওয়া আছে, সংখ্যাটা তোমাদের প্রায় আসে ক নম্বরের জন্য, যে লজিক গেট কি। তো লজিক গেটকে আমি আবার বলছি, বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। 226 পৃষ্ঠার একেবারে শুরুতেই লজিক গেটের সংখ্যা দেওয়া আছে। আবারও বলছি, বুলিয়ান অ্যালজেব্রায় ব্যবহারিক প্রয়োগের জন্য যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলে। লজিক গেটটা হচ্ছে মূলত দুই প্রকার, মৌলিক গেট এবং যৌগিক গেট। প্রকার ভেতর নিচে থেকে প্রচার দেয়া আছে। পৃষ্ঠা এটা করে আমার লেকচার শোনার সময় তোমরা যদি বইটা খুলে নাও, আমার মনে হয় একটু সুবিধা হবে তোমাদের বুঝতে। আমি যেহেতু একটু লিখি নাই, লিখতে একটু সময় চলে যাবে, অনলাইন ক্লাস শিখতে সময় থাকে। তাহলে কি, লজিক গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেটগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ মৌলিক গেটটা যদি ভালো করে বুঝি পরে সবগুলো আমরা বুঝবো। তাহলে চলো আমরা জেনে নিই মৌলিক গেট কত প্রকার। মৌলিক গেট হচ্ছে তিন প্রকার। কি কি? অ্যান্ড গেট, অর গেট, নট গেট। আবার বলছি আমি, মৌলিক গেট হচ্ছে তিন প্রকার, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। এই তিন প্রকার মৌলিক গেট যদি তুমি ভালো করে বুঝো, পরের যে বিষয়গুলো আছে তোমার কাছে অনেক সহজ লাগবে। মৌলিক গেটটি যদি ভালো করে বুঝো। তারপর এবার আসো যৌগিক গেটে। যৌগিক গেট কয় প্রকার? যৌগিক গেট হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন গেট আমার দুই প্রকার, NAND গেট এবং NOR গেট। বিশেষ গেট হচ্ছে দুই প্রকার, XOR গেট, XNOR গেট। এখন মনে হয় যে আমার কথাগুলো শুনে অনেকটা মাথা এলোমেলো হয়ে যাচ্ছে, স্যার এগুলো কত গেট বলছে, কি বলছে। প্রথম শুনে বিষয়গুলোকে এরকম লাগারই কথা, না লাগলে সমস্যা, লাগবেই এরকম লাগারই কথা। আমি আবার বলি, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। আমরা যদি একটু মনোযোগ দিই, প্রথম যে তিনটা গেট আছে, মৌলিক গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, এই তিনটা গেট যদি ভালো করে বুঝি, পরের বিষয়গুলো আমার জন্য অনেক সহজ হবে আশা করি। তাহলে আমি আবারও বলছি, মাথা ঘাবড়ানোর কোনো দরকার নেই, স্যারের মাথা ঘাবড়ানো। মৌলিক গেট গেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে আমার তিন প্রকার, অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই তিন প্রকার হচ্ছে মৌলিক গেট। যৌগিক গেট হচ্ছে তোমার দুই প্রকার, একটা হচ্ছে তোমার সর্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সর্বজনীন গেট কেমন ব্যবহার করা হয়েছে প্রজেক্টটা দেখে নাও, একটা হচ্ছে NAND গেট এবং NOR গেট, আর বিশেষ গেট হচ্ছে দুই প্রকার, XOR গেট এবং XNOR গেট। আজকে আমি তোমাদের সাথে যেটা আলোচনা করব, আমার আলোচনার বিষয় হচ্ছে তোমার মৌলিক গেট। মৌলিক গেট হচ্ছে কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার কি কি বলেছি আমরা? এক হচ্ছে তোমার AND গেট, দুই হচ্ছে OR গেট এবং তিন হচ্ছে NOR গেট। একটু লক্ষ্য করে দেখো, এই গেটগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। আমি আবার বলছি, এই তিনটা গেট যদি আমি বুঝি, আমি যে এত গেট বললাম, এই তিনটা গেট যদি আমি ভালো করে বুঝি, তবে তোমাদের জন্য বোঝাটা, সামনের বিষয়গুলো বোঝাটা খুব সহজ হবে। আমি আসলে বই এরকম পাবে না, কিন্তু তোমাদের সুবিধার্থে আমি আমার মতো করে একটু বোঝানোর চেষ্টা করছি, একটু মনে রাখলে তোমাদের জন্য সুবিধা হবে। মনে রাখবে মৌলিক গেট তো তিন প্রকার বললাম, এখন
এই এন্ড গেটের কাজ কি? এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা। আমি একটু পাশে তোমাদের নোট রেখে দিচ্ছি, তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অর গেটের কাজ হচ্ছে যোগ করা। গুণ চিহ্নটা কিন্তু আমি ডট দিয়েছি। আর নট গেট এটা হচ্ছে কমপ্লিমেন্ট, উপরে থাকে কমপ্লিমেন্ট। বিপরীত কমপ্লিমেন্ট মানে কি, এখানে কিন্তু আবার মাইনাস থাকে। কমপ্লিমেন্ট মানে হচ্ছে বিপরীত করব, এটা যখন আসে তখন আমি বুঝাবো। আবার বলছি একটু মনে রাখার জন্য, তোমাদের মনে রাখার সুবিধার্থে, এগুলো বোঝার সুবিধার্থে। এন্ড গেট মৌলিক যে তিন প্রকার, প্রথম যে গেটটা বলছি আমরা এন্ড গেট। এন্ড গেটের কাজ হচ্ছে গুণ, ওটা মনে রাখবে একটু কষ্ট করে। এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, এবং নট গেটের কাজ হচ্ছে কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট করা। এন্ড গেটের আরেকটু মনে রাখো, এন্ড গেট ধরো এন্ড গেট কেমন থাকবে, এই দুটো ইনপুট যদি নেই এন্ড গেট, এন্ড একটু লক্ষ্য করে দেখো, এন্ড লেখাটা লিখতে গেলে ডি এর মতো আসে, এন্ড ডি এন্ড, তাহলে এটা ডি এর মতো হবে, মানে সোজা হবে। আর আমরা আগে বললাম এন্ড গেট কি করে, গুণ করে। তাহলে এখানে এই দুইটাকে গুণ করবে, এই দুইটাকে গুণ করবে। ইনপুট দুইটা মানে বুঝতে পারবে যে এই পাশে দুইটা হচ্ছে ইনপুট। আমি বললাম আসলে পা গোনার জন্য কয়টা পা আছে এখানে, হ্যাঁ দুইটা পা আছে। তাহলে এ এবং বি দুটো হচ্ছে ইনপুট, এই পাশেটা হচ্ছে আউটপুট। আচ্ছা, আর আমরা জানি আউটপুট একটাই পাওয়া যাবে, 2 এবং 3 যদি আমরা যোগ করি তাহলে তো 5 হবে, কিন্তু দুইটা আউটপুট একটা। ইভেন আমরা তিনটাও নেই তারপরে কিন্তু 9 আসবে, কিন্তু তিনটা আউটপুট একটা আসছে। আমরা যে নেই সেটা হচ্ছে ইনপুট, আর যে ফলাফলটা পাচ্ছি এটা হচ্ছে আউটপুট। তাহলে এন্ড গেটের কাজ গুণ করে, এবং এন্ড গেটের সার্কিটটা থাকবে, সার্কিট এরকম থাকবে, এর মতো থাকবে। অর গেট ধর আমি দুটো ইনপুট নিলাম, অর গেটের সময় এ এবং বি নিলাম, যোগ করবেন, মনে রাখবেন একটু বাঁকা হবে সার্কিটের চেহারাটা এরকম থাকবে। তাহলে এটাকে a প্লাস b যোগ করব, এখানে এই দুটোটাকে গুণ করব, এখানে এই দুটোটাকে যোগ করব, অর গেট। আর নট গেট মানে কমপ্লিমেন্ট, তাহলে এই কমপ্লিমেন্টের চেহারাটা কিরকম থাকবে, কমপ্লিমেন্ট চেহারাটা এরকম থাকবে, একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। এই হলো এ কমপ্লিমেন্ট মানে বিপরীত, এরকম থাকবে। কখনো কখনো শুধু এটা যদি বুঝতে হবে এটা নট গেট, এরকম একটা টাইপের একটা থাকবে, এটা যদি বুঝতে হবে এটা নট গেট বোঝানো হয়েছে। হ্যাঁ ঠিক আছে, কেমন থাকবে ধরো আমি এরকম যদি দেই, এটা কোন গেট, এন্ড গেট, একদম উপরেরটা এর সাথে যদি আমি এরকম, তাহলে বুঝতে হবে এটা নট গেট। তাহলে এখন দুইটা গেট আছে, একটা এন্ড গেট, একটা হচ্ছে নট গেট। এটা ধরে বিষয় না, এটা যখন আলোচনা করতে এটা আসবে জাস্ট এটা বোঝার জন্য বা মনে রাখার জন্য। আমি আবার বলছি এই তিনটা যদি তোমরা মনে রাখতে পারো, আমার মনে হয় যে অনেকটা শেষ হয়ে যাবে, অনেকটা শেষ হয়ে যাবে। কিরকম আবার বলছি, এন্ড গেট মৌলিক গেট তিন প্রকার, এন্ড গেট, অর গেট, নট গেট। এন্ড গেটের কাজ হচ্ছে গুণ করা, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, নট গেট হচ্ছে কমপ্লিমেন্ট মানে বিপরীত করা। আবার উল্টাপাল্টা মাথায় করতে এই জিনিসটা রাখো, এন্ড গেট কি করে, গুণ করে, অর গেট কি করে, যোগ করে, নট গেট কমপ্লিমেন্ট করে। সার্কিটটা এরকম হবে, ঠিক আছে। ধরো আমি যদি একটা সার্কিট আঁকি, এখানে এরকম মনে করি এরকম একটা সার্কিট আঁকলাম, এই ধরো একটা সার্কিট আঁকলাম, এটা a, এটা b, এটা b, এটা c। তাহলে আমি যদি এইটা কি আকারে আছে, যে গেটগুলো আছে এটা মূল আকারে আছে, ইনপুট কয়টা, দুইটা, a এবং b। এটার ইনপুট কয়টা, দুইটা, কি করবে d মানে এন্ড গেট গুণ করলো, ইনপুট দুইটা কি, b এবং c। ফাইনালি এটার ইনপুট কয়টা, এটার ইনপুট হচ্ছে দুইটা। আমি যদি এটা x দিয়ে প্রকাশ করি তাহলে ইনপুট দুইটা কি, প্রথম ইনপুটটা হচ্ছে ab, যেহেতু বাঁকা আছে মানে অর গেট, প্লাস নিচেরটা হচ্ছে bc, তাহলে x হচ্ছে ab প্লাস bc হচ্ছে এই সার্কিটের আউটপুট এটা। হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো। জাস্ট প্রত্যেকটার জন্য ছোট একটা সার্কিট, প্রত্যেকটার জন্য আমরা আলাদা আলাদা ব্যাখ্যায় আসবো, ব্যাখ্যাগুলো তোমরা বুঝবে আশা করি যদি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসগুলো দেখো। তাহলে এই বিষয়টা শুধু মাথায় রাখবে, আমার এই বিষয়টা মাথায় রাখলে তোমাদের জন্য সহজ হয়ে যাবে। এবং সামনে যত গেট আছে জাস্ট এই তিনটা বিষয় যদি মাথায় রাখতে পারো, আমার মনে হয় সহজেই এই সামনে গেটগুলো তোমরা পারবে। আমি একটু মুছে দিলে আমি প্রত্যেকটার জন্য আমি একটু আলাদা আলাদা ভাবে একটু ব্যাখ্যায় যাব। এন্ড গেট, প্রথমে আসো এন্ড গেটের ব্যাখ্যাটা করি। বই আগে পড়া থাকতে পারে, এটা ব্যাপার না, এন্ড গেট অর গেট যা কোনো একটা গেট দিয়ে আমরা শুরু করি। এন্ড গেট কি করলাম আমরা বলছি এন্ড গেটের সার্কিটটা এরকম, এন্ড গেট
এটা a এটা b, তাহলে এটা যদি x দিয়ে প্রকাশ করি তাহলে এটা কি হবে a * b। ইনপুট কয়টা নিলাম? ইনপুট নিলাম দুইটা, আউটপুট হচ্ছে একটা। আবার ধরো আমি ইনপুট যদি আমি দুইটা না নিয়ে তিনটাও নিয়ে আমি নিতে পারি, এটা যদি a এটা b এটা c ধরি, তাহলে আমার আউটপুটে কি হবে এই, তাহলে এটা কি অ্যাকসেপ্টেবল ধরি ইনপুট তিনটা, তাহলে কি হবে a * b * c একই রকম হবে। ঠিক আছে, তাহলে এর সংজ্ঞাটা কি হতে পারে? সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা আমরা সার্কিট থেকে একটু বোঝার চেষ্টা করি। সংজ্ঞাটা কি? যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে, লক্ষ্য করো আমি কি বলছি, বইয়ের সংজ্ঞাটা আছে, কিন্তু বইয়ে যাওয়ার আগে আমি কি করে একটু লক্ষ্য করে শোনো। যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে দুইটা এখন দুইয়ের অধিক আমরা কি বলি ততোধিক, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। এই ক্ষেত্রে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে ইনপুটগুলো কি হবে যেখানে আউটপুটটি হবে ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, তাকে AND গেট বলে। আবার বলছি আমি কি হবে, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে আউটপুটটি হবে ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, তাকে AND গেট বলে। লক্ষ্য করলাম বিষয়টা কি করলো, আউটপুট দুইটা বা তিনটা যাই হোক, ইনপুট দুইটা বা তিনটা যাই হোক, আউটপুট কিন্তু একটা, এবং আউটপুটগুলো কি, এই যে ইনপুটগুলো কি গুণ করলে যেটা পাই ওইটাই হচ্ছে আমার আউটপুট। এজন্য এটি বুঝে লিখেছে, কি বলে লিখেছে, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়। এটা আমরা সংজ্ঞায়িত ভাবে দুই বা ততোধিক ইনপুট একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে আউটপুটটি হবে ইনপুটগুলোর যৌক্তিক গুণের সমান, তাকে কি বলা হয় AND গেট বলে। যে আমার অর গেটের সংখ্যাটা দেই, অর গেটের সংখ্যাটা এরকম দেখো, সহজ বাংলা ভাষায় a এবং b, আর যদি ইনপুট তিনটা হয় তাহলে কি হবে, এখানে হবে a + b, এটা হবে a + b + c, তিনটা ইনপুট যদি নেই, এটা নাম যদি আমি a b c দিয়ে নেই, কি হচ্ছে তাহলে সংখ্যাটা এরকম, এটা অর গেটের সংখ্যাটা, তাহলে কি এটার সংখ্যাটা যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে দুই বা ততোধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাওয়া যায়, যেখানে আউটপুটটি হবে ইনপুটগুলোর যৌক্তিক যোগের সমান। এটা ছিল শুধু গুণের সমান, এটা হচ্ছে যোগের সমান। এটা অর গেট, এটা হচ্ছে AND গেট। ঠিক আছে, আমি এটা জাস্ট কম্পেয়ার করার জন্য এখানে দিলাম। আমরা অর গেট যখন আসি তখন অর গেট ব্যাখ্যা করব। তাহলে এটা হচ্ছে AND গেটের সার্কিট, AND গেটের সংজ্ঞাটা বললাম। তো চলো এটা একটা শর্ত সারণী, আমাদের কি বলে, আমি শর্ত সারণী এখানে মান বের করার চেষ্টা করি। এখানে ইনপুট দুইটা, আমি আগে বলেছি যদি ইনপুট থাকে দুইটা, গড় করতে হবে চারটা, সেক্ষেত্রে আমার n সংখ্যক চারটা। আমরা একটা লিখবো, একটা ইনপুট আউটপুট লিখতে পারি, আর সহজ হয়ে যাবে আমাদের জন্য। তাহলে একটা ইনপুট হচ্ছে a, একটা ইনপুট হচ্ছে b, আর আউটপুটটা হচ্ছে আমার একটা ইনপুট a, ইনপুট হচ্ছে b, আর আউটপুটটা হচ্ছে a + b। আমি এটা AND গেট করছি, তাহলে এটা গুণ করতে হবে a * b। আমি এটা ইনপুট লিখলাম আর এটাতে আউটপুট লিখে দিলাম, আউটপুট। তাহলে আমরা জানি দুইটা 1 0 1 0 1। গুণের সময় আমরা তো জানি, গুণের সময় 0 0 গুণ করলে কত হয়, 0 হয়, 0 1 এ গুণ করলে 0 হয়, 1 0 তে গুণ করলে 0 হয়, 1 1 এ গুণ করলে 1 হয়। আমরা বুলিয়ান সদস্যদের মধ্যে শিখে আসছি এটা। হ্যাঁ, এখন আমি একটু ভিন্নভাবে যদি দেখাই যে এগুলো আসলে কিভাবে হয়, আমি তোমাদের বলেছিলাম যে কিভাবে হয় এটা তোমাদের দেখাবো। AND গেটের সময় আমি এটা কি করছি, ধরো এটা একটা ব্যাটারি, এটা একটা বাল্ব, এখানে দুইটা সুইচ ব্যবহার করা হয়েছে A এবং B, তাহলে ব্যাটারির প্লাস মাইনাস। আমরা ধরো এই মানগুলো আমরা জানি না, আমি বলেছিলাম এখন দেখাও যে কিভাবে আসছে, এই মানগুলো আমরা জানি না। তাহলে এটা সবসময় কিভাবে হয় দেখো, এটা কি ব্যাটারি, 5 ভোল্টের একটা ব্যাটারি বা যাই হোক একটা ব্যাটারি, যখন আমরা ব্যাটারি থেকে যখন কারেন্ট পাস করব তখন কি হচ্ছে, কারেন্ট যখন দিচ্ছি, এখন দুইটা সুইচ A এবং 0, A 0 মানে অফ করা, 1 মানে অন করা, A 0 B 0,
এ সুইচটা অন করা, বি সুইচটা সরি এ সুইচটা অফ করা, বি সুইচটা অফ করা। তাহলে দেখো এখান থেকে যদি কারেন্ট পাস করি তাহলে কি হচ্ছে, এ সুইচটা অফ, বি সুইচটা অফ, মানে সংযোগ নাই, তাহলে কি কারেন্ট ওই পাশে পাস হবে? হবে না। যদি না হয় তাহলে লাইটটা কি জ্বলবে? জ্বলবে না। তাহলে a0 b0 মানে 0, লাইট জ্বলছে না। এবারে শুনুন এটাতে a0 b1 a0 মানে এটা সংযোগ নাই, b1 তুমি সংযোগ দাও, তাহলে বিটা যখন আমি সংযোগ দিব তাহলে এখান থেকে যখন ব্যাটারি থেকে কারেন্ট পাস হবে তাহলে কি হচ্ছে, এ থেকে কিন্তু পাস হচ্ছে না, যেহেতু বিটা সংযোগ দেওয়া আছে তারপর কি হচ্ছে না, পাস যেহেতু হচ্ছে না তাহলে কিন্তু লাইটটা জ্বলবে না, তাহলে লাইটটা জ্বলছে না। তাহলে যেহেতু কারেন্ট তো সংযোগ লাগবে, তাহলে যাবে না। এবার a1 b0 a1 এটা সংযোগ দিব, b0 বিতে আমি সংযোগ দিব না। আমার কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন কি বলছি। a1 এখানে a1 b0 মানে এটা সংযোগ দিলাম, b1 আর বিটা সংযোগ দিব না। তাহলে যদি আমি এখান থেকে ব্যাটারি থেকে কারেন্ট পাস করি তাহলে এর যেহেতু অন করা আছে তাহলে এখান থেকে এত ভোল্ট আসছে, বিটা অন করা না, তাহলে এর পাশে কি যাবে? তাহলে এর পাশে যাচ্ছে না, তাহলে লাইট জ্বলবে না, তাহলে এটাও 0 হচ্ছে। এবার a1 b1 মানে এটা অন করব, বিটা সংযোগ দেব, দুইটা আমি সংযোগ দেব। তাহলে এখন থেকে ব্যাটারি থেকে কারেন্ট পাস করে তাহলে কি হচ্ছে, যেহেতু দুইটাই সংযোগ দেওয়া আছে লাইন থেকে কারেন্ট এই পাশে আসবে, তাহলে এই লাইটটা জ্বলে গেল, লাইটটা জ্বলে গেল। তাহলে 1 1 এর মান আমরা এইভাবে এটা পেলাম যে কিভাবে এটা হয়। আমরা আগে বলেছিলাম 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 এইভাবে আসলে এই বিষয়টা আসলে ঠিক আছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই এটা বুঝতে পারলাম ইলেকট্রনিক সার্কিট। এখন আমি তোমাকে এইরকম বলি, লক্ষ্য করে দেখো একটা সময় যে কোনো একটা জিরো আউটপুট কিন্তু কি হয়ে যায়, জিরো হয়ে যায়, সবগুলো 1 হলে আউটপুট কিন্তু 1 হয়। এখন ধরো আমি তোমাকে যদি এরকম বর্ণনা বলি যে তোমার মনে করো যে তোমার ঘরে একটা লাইট আছে, লাইটের জন্য তুমি দুইটা সুইচ ব্যবহার করে থাকো, একটা মনে করো একটা বেড সুইচ ব্যবহার করো আর একটা তোমার বোর্ডে আছে, ঠিক আছে। তাহলে এই বোর্ডে আছে, তাহলে তুমি তোমার বেড সুইচ বা যে কোনো একটা সুইচ যখন তুমি বন্ধ করলে লাইট তোমার লাইটটা বন্ধ হয়ে গেল। তোমার দুইটা সুইচ ব্যবহার করছো তুমি একটা লাইটের জন্য, দুইটা সুইচ অন করা আছে, লাইটটা জ্বলছে, যে কোনো একটা সুইচ আমি বন্ধ করে দিলাম, লাইটটা কি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তাহলে কি হবে, যে কোনো একটা সুইচ বন্ধ করো লাইটটা বন্ধ হয়ে গেল, দুইটা সুইচ অন করো লাইটটা জ্বলছে, যে কোনো একটা সুইচ অন করে দিলে লাইটটা বন্ধ হয়ে গেল। তাহলে এটা কোন গেটের যে বর্ণনাটা আমি বললাম, এটা কোন গেটের বর্ণনা বলা হয়েছে, তাহলে এটা অ্যান্ড গেটের বর্ণনা বলা হয়েছে। আর বলছি ধরো তোমার ঘরে একটা ফ্যান আছে, ফ্যানের জন্য তুমি দুইটা সুইচ ব্যবহার করছো, দুইটা সুইচ অন করা আছে, ফ্যানটা চলছে, তারপরে কি হলো, একটা সুইচ তুমি বন্ধ করে দিলে ফ্যানটা বন্ধ হয়ে গেল, একটা সুইচ কিন্তু অন করা আছে তারপর ফ্যানটা বন্ধ হয়ে গেল। তাহলে কি দুইটা সুইচ থেকে একটা সুইচ বন্ধ, দ্যাটস মিন ফ্যান বন্ধ, দ্যাটস মিন অফ। কিসের কথা বলছে তোমার, এটা তোমার বলছে এটা অ্যান্ড গেটের কথা বলছে। কিন্তু এরকম হতে পারে তোমার একটা সুইচ থেকে দুইটা সুইচ থেকে তুমি একটা সুইচ অন করলা তারপরেও ফ্যানটা চলছে না, ফ্যানটা চলছে না। তাহলে আমি যে বর্ণনাটা বললাম এই বর্ণনাটা কোন গেটের কথা বলা হয়েছে, অ্যান্ড গেটের কথা বলা হয়েছে। তো লক্ষ্য করা আমরা কিন্তু এখানে অ্যান্ড গেটের সংজ্ঞাটা দিলাম। অ্যান্ড গেটটা কি, যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটের মাধ্যমে দুই ভাগ থেকে ইনপুট দিয়ে একই মাত্রায় আউটপুট পাওয়া যায় এবং আউটপুটটিও পুরো যৌক্তিক গুণের সমান, গুণ করছে কিন্তু গুণের সমান, তাকে কি বলা হয়, অ্যান্ড গেট বলা হয়। এটার যে কি বলে বীজগণিতিক সমীকরণ x = a to b দুই ইনপুটের ক্ষেত্রে, আর তিন ইনপুটের ক্ষেত্রে x = a to b to c। তো এটাকে আমরা একটা চতুর্থ সারণী করলাম এবং ইলেকট্রনিকের ডিভাইস দেখালাম যে কিভাবে এই মানগুলো আমরা পাচ্ছি। তাহলে এই হচ্ছে তোমার অ্যান্ড গেটের ডিটেইলস, তোমাদের বইয়ে আরো কিছু দেওয়া আছে, তোমরা ইচ্ছা করলে ওটা দেখতে পারো। তো আমরা আজকে আর সামনে যাব না, আমরা অ্যান্ড গেট পর্যন্ত শেষ করব, অ্যান্ড গেটের পরে আমরা অন্য কিছু একটা দেখব। তাহলে আজকে এতটুকু পর্যন্তই থাকো, সবাই ভিডিওটি একটু ভালো করে দেখো। আমি আবার বলছি গেটটা যদি তোমরা ভালো করে করতে পারো সামনের ক্লাসগুলো তোমাদের জন্য সহজ লাগবে। গেটের ক্ষেত্রে প্রথম তিনটা গেট, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। তাহলে আজকে আমি অ্যান্ড গেট নিয়ে আলোচনা করব এবং পরের ক্লাসে আমি বাকি যে মৌলিক গেটগুলি আছে পরের ক্লাসে আমি তোমার অর গেট এবং নট গেট নিয়ে আলোচনা করব। তাহলে সবাই আজকে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।